জাহান্নামে, আমার পরে তো জাহান্নাম হয়ে গেছে। এরকম একটা লোকের সাথে আমার বিয়ে হবে আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমি বুঝতে পারতেছি হুজুরের সাথে থাকতে তোমার প্রবলেম হচ্ছে, জাস্ট কয়েকটা দিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে। কথাটা মনে রাখুন, সময়টা কিন্তু কয়েকটা দিন, বেশি দিন হইলে কিন্তু খবর আছে। শান্ত, ঠিক আছে চলো, আজকে যখন বের হইছি অনেকদিন পর আমরা আমাদের পছন্দের রেস্টুরেন্টটাতে যাব, আর একদম লেট নাইট করে বাসায় যাব, কারণ এই বাসায় আমার যেতে একদমই ভালো লাগে না। খাবারটা শেষ করো তুমি। হ্যাঁ, এই মেয়েটাকে বিয়ে করে আমার ছেলের জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। আচ্ছা বৌমা, গতকাল রাতে দেখলাম ড্রয়িং রুমের সোফায় আমার ছেলেটা ঘুমাচ্ছে। বাবা রে বাবা, এত অবাক হওয়ার কি আছে? আর তাছাড়া বিয়ে হওয়ার পর থেকে আপনার ছেলে তো ফ্লোরেই ঘুমায়। আরে তোমরা তো হাজব্যান্ড ওয়াইফ, একসাথে ঘুমাবে। আপনার কি মনে হয় আমাকে দেখে মনে হয় আমার সাথে তাকে যায়? এই, আপনার সমস্যা কি আমাকে একটু বলেন, আপনার সমস্যাটা কি? আপনি যে সবসময় আমাকে জ্ঞান দেন, আমি বলছি না কোনো ধরনের জ্ঞান আমাকে দিবেন না। আর আপনার এই ছেলের সাথে আমি একই বেড শেয়ার, ইম্পসিবল, কোনোদিনও না। আপনি আমার চোখের সামনে দিয়ে যান, আমাকে নাস্তা করতে দিন, যান। যখনই বসে তখনই শুধু জ্ঞান দেওয়া শুরু করে। এটা ভালো ফ্যামিলিতে ভালো ছেলের সাথে তোকে বিয়ে দিলাম যে ভালো মতো চলবে। কি ড্রেস পরছি মানে? আমার যা ইচ্ছা আমি এই বাড়িতে তাই করবো। তুমি আমাকে এগুলো নিয়ে কোনো ধরনের কথা বলতে আসবে না। যদি তুমি আমার ভালোই চাইতে না, তাইলে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে বিয়ে দিতে। এরকম একটা দাড়িওয়ালা লোকের সাথে আমাকে কখনোই বিয়ে দিতে না। তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। আমার সংসারে কিংবা আমি যা করতেছি আমার কোনো কিছুতে তুমি একদম নাক গলাতে আসবে না। আসছে আমাকে জ্ঞান দিতে, সব একদম জ্ঞান দেওয়ার মাথাটা নষ্ট করে ফেলছে। এটা আমার এক বড় ভাইয়ের বাসা, কোনো অসুবিধা হবে না তো? কোনো প্যারাই নিও না, তুমি একটু বসো, আমি বাইরে থেকে আসতেছি। তাড়াতাড়ি এসো। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। তোমার যেদিন আমি প্রথম দেখছিলাম সেদিনই আমার মনে একটু ভালো লাগিয়ে গেছিল। এইবার শান্তর একটু কইলাম যে একটু ব্যবস্থা করে দিতে, তাই শান্ত লইয়েছি আজকে তোমার। আহো একটু শান্ত করো, আহো। এই, আপনি আমাকে টাচ করতেছেন কেন? আরে আসো না, তুমি তো এটা মডার্ন নিয়ে, এগুলো তোমার কোনো ব্যাপার? আপনি আমাকে ছাড়েন। তোমার জন্য অনেক সময় ব্যয় করছি শোনা, এটা কোনো ব্যাপারই না তোমার জন্য, এগুলো কি ছিল? আরে একদিন ও মা গো, কোথাও কোনো খোঁজ পেলাম না। বুঝে বুঝে সুজন আসছে। কাঁদতেছো কেন? আপনি কাঁদতেছেন কেন? কোনো সমস্যা হয়েছে? আমারে খুলে বলেন। তুই ভালো বিয়ে আসায় ভালো একটা ছেলের কাছে তোরে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিছিলাম, তুই এই ফ্যামিলিতে আইসো, তুই আমার জীবনের মতো আমার সংসারের মতো এই সংসারটাকে নারক বানায় চাচ্ছিস। তুই আর কবে ভালো হবি বল? আহা বিআই সাহেব, বৌমা কি বলতে চায় একবার ওর মুখ থেকে শুনি না আমরা। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি জীবনে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে নিছিলাম। আমি এত ভালো একটা সংসার রেখা, ভালো একটা পরিবার রেখা, আর সেই ছেলে আজকে আমার টাকার বিনিময়ে আরেকজনের কাছে বেচা দিয়ে গেছিল। আমি উঠতে বসতে ওনার সাথে খারাপ ব্যবহার করছি। মা, বোন, কারোর সাথে আমি ভালো ব্যবহার করি নাই। নাটক না, তোর নাটক আমি খুব ভালো করে বুঝি। তোর কোনো ক্ষমা নাই, তোর অনেক সুযোগ দিছি, আর কোনো সুযোগ নেই তোর। চল। বিআই সাহেব, বৌমা যখন তার ভুল বুঝতে পেরেছে, নিজে স্বীকারও করেছি, আর সবকিছু জেনে আমার ছেলে যখন মেনে নিয়েছে, আমার মনে হয় ওদিকে একবার সুযোগ দেওয়া উচিত। আমি যেহেতু আমার ভুল বুঝতে পারছি, আমার মনে হয় ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত। সুখে দুঃখে বিপদে আপদে সবসময় ওনার পাশে থাকা আমার দায়িত্ব। আজকে না উনি একটা ভুল করছে, উনি তো ভুলটা বুঝতে পারছে। আমি যদি তার বাংলার ভুল মাফ করতে পারি, আমি কি তার ভুলটা মাফ করতে পারি না? আব্বা, আমি সব ভুল মাফ করে ওনার সাথে সংসার করতে রাজি আছি, যদি উনি কালকে থেকে দিনের পথে ফিরে আসে। উনি যদি পর্দা করে স্বাধীনভাবে চলে, মুরব্বীদের সম্মান করে, আমি ওনার সাথে সারা জীবন সংসার করতে রাজি আছি আব্বা, আমার কোনো আপত্তি নেই।